পর আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, তার মানে ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। ও মুতাসিরা, যার জন্য মদ বানাইলো, নেশা বানাইলো, ওই ব্যক্তিও জান্নাতে যাইতে পারবে না। ও শারিবাহা, যে ব্যক্তি নেশা পান করে ওই ব্যক্তিও জান্নাতে যাইতে পারবে না, অভিশপ্ত। ও হামিলাহা, কিছু মানুষ তো সমাজের ভিতরে এমন আছে যে ব্যক্তি নিজে নেশা পান করে না, গাঁজাও খাই না, ইয়াবাও খাই না, কিন্তু নিজে এগুলি পাচার করে, ব্যবসা করে, এমন অসভ্য মুসলমান আছে না নাই? নবীজি বলেন যে ব্যক্তি নেশা গ্রহণ করে এই ব্যক্তি অভিশপ্ত, জান্নাতে যাইতে পারবে না। নেতা তো নিজে গিয়া এগুলো আনতে পারে না, এই জন্য তার কাছে সাপ্লাই দেওয়ার জন্য কিছু কর্মী বানায় রাখে, তাদের কাজ হলো এইগুলো উপরে অন্ধকার সাপ্লাই দিবে। নবীজি বলেন যে ব্যক্তির জন্য এই নেশা সাপ্লাই দিল, ওই ব্যক্তি অভিশপ্ত, ওই ব্যক্তিও জাহান্নামী, দুনিয়ার কোন শক্তি দিয়া জান্নাতে যাইতে পারবে না। আমি কোনোদিন ভাবিনি যে গ্রামে এই সমস্ত ওয়াজ করা লাগবে, কিন্তু আমার এলাকার আমার ছোট ভাইরা বারবার বলছে যে গ্রামে জমে নাকি এইগুলো এখন সবাই লাভ হয়ে গেছে। ইন্নালিল্লাহ, কি ভয়ঙ্কর পরিস্থিতি! আখিরাহা ওয়া মুকসিরাহা ওয়া শারিবাহা ওয়া হামিলাহা ওয়া মাহমুলাতা ইলাইহি ওয়া সাকিয়াহা। নিজে পান করে না ঠিক আছে, নিজে বহন করে না ঠিক আছে, কিন্তু নেতা অফিসে চাকরি করে, কাজ করে, কামদামি করে, অন্য মানুষকে সে বন্টন করে, মেহমানদারি করে, লেবারগিরি করে। নবীজি বলেন ওয়াসাকিয়াহা, যেই ব্যক্তি মদ পরিবেশন করে ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। ওয়াবাইআহা, যেই ব্যক্তি নেশার ব্যবসা করে ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। ওয়াআকিলা থামারিহা, কিছু মানুষ এমন আছে নিজেকে চালাক মনে করে সরাসরি নেশাও খাবো না, ইয়াবাও খাবো না, মদ পান করবো না, গাঁজাও খাবো না, কিন্তু বিক্রি করে মূল্য গ্রহণ করবো, সংরক্ষণ করবো, এমন কিছু বাটপার চালাক মুসলমান আছে না নাই? নবীজি বলেন ওয়াআকিলা থামারিহা, যারা এই নেশার ব্যবসা করে, ব্যবসা করার পর যারা এই মূল্য গ্রহণ করে, ভক্ষণ করে, নবীজি বলেন আল্লাহর অভিশাপ, আমি নবীর অভিশাপ, তোমার মতন একটা মুসলমান জান্নাতে যাইতে পারবে না। ওয়াল মুশতারি লাহা, যে ব্যক্তি নেশা বিক্রি করে, ওয়াল মুশতারা লাহু, যার পক্ষ হইয়া বিক্রি করে। আপনি একজনের শ্রমিক, তাই বলে মালিক যদি হারাম করে কিছু করতে পারে আপনি করতে পারবেন না। দুনিয়ার মালিকের, সমস্ত মালিকের মালিক আল্লাহ। নবীজি বলেন লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, দুনিয়ার কোন নেতা নেত্রীর হুকুম পালন করতে গিয়া আমার আল্লাহর হুকুমের বিরোধিতা করা যাবে না। এই 10 প্রকার মানুষের প্রতি আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, দুনিয়ার সমস্ত মুমিনদের অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ। তার ঠিকানা মুশরিকদের কাতারে দাঁড়ায়া বেঈমান হইয়া জাহান্নাম তার ঠিকানা। জাহান্নামে যাই কি পাবে? আল্লাহর হুকুম, ওখানে কি দিবে? কোন দিবে? এটা রাসূল আরেক হাদিসে বলেছেন। আমাদের আয়েশা জিজ্ঞেস করে দিয়া রাসূলুল্লাহ, এত করে আল্লাহ পাক মদ হারাম করে দিল, এত করে কি মানুষ মদ পান করবে? আমাদের আয়েশা আশ্চর্য হয়ে গেছে, কারণ মুসলমান কি এভাবে এত খারাপ হয়ে যায়? সাহাবায়ে কেরাম আমাদের মতো একটা কেস মুসুল ছিল না তাদের ভিতরে, ঠিক আছে? আজ থেকে 20-30 বছর 50 বছর আগেও তো আমাদের মুরব্বিদের ভিতরে এত কেস মুসুল ছিল না। দুনিয়া যত আপডেট হচ্ছে আমাদের ভিতরে বন্ধ,
মহব্বত, ভালোবাসা, প্রাকৃতিক বন্ধন কত বিরক্তি হচ্ছে, আর আমাদের ভিতরে শুধুই কেবল কেস আর কেস হিংসা বিদ্বেষ বাড়তেছে। ওই সময় যদি আমাদের মতন যারা নিজেদেরকে চালাক মনে করি, আসলে চালাক না, এটা হলো বাটপা। সাহাবায়ে কেরামদের মেজাজ যদি আমাদের মতন মেজাজ হতো, তাহলে রাসূলের কাছে অনেক প্রশ্ন করতেন। যেমন এখন আমরা অনেক প্রশ্ন, হুজুররা কোনো কিছু বললে, আলেমরা কোনো কিছু বললে, কোরআন হাদিসের তথ্য ভিত্তিক কোনো কথা বললে, সেটা না মানার জন্য কত জায়গা দিয়ে চিপাচাপা দিয়ে কত প্রশ্ন সামনে আনে। রাসূলের কাছে সাহাবায়ে কেরাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা মা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি মদ পান করবে অথচ এই মদ হারাম করা হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা শুনো, লা ইয়াশরাবান্না আহাদুকুম ফি উম্মাতিল খামরা ইযামুনহা বিগাইরি ইস্তিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আমি যে সময়ের কথা বলতেছি, এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ মদের নামে নেশা পান করবে না, বরং তারা নাম পরিবর্তন করবে, নতুন একটা নাম লাগাইবে, নতুন একটা লেবেল দিবে, খবর তোমার, কিন্তু সেটা মদ থাকবে না, সেটা থাকবে ইয়াবা, সেটা থাকবে গাঁজা, সেটা থাকবে ফেন্সিডিল, বিভিন্ন নামে তারা নামকরণ করবে, তারা দিবে অমৃত সুধা, এভাবে তারা বিভিন্ন নামকরণ করবে। নামকরণ করার পরে এগুলিকে হারাম মনে করবে, হারাম মনে করার পর তারা পান করবে। শুধু এতটুকু নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ে গায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এরা একদিকে বাদ্যযন্ত্র বাজাইবে, আর একদিকে মদ করে নামাজ পান করবে। দিন শিখিয়ারা মুসলমানদের মাথার উঠা নাচবে, কিন্তু মুসলমান বুঝবে না। নবী হাদিসে বলেন, ওয়ালা রুউসিন নাস, নবী বলেন ওই সময়ে এই নর্তকী গায়িকাগুলি তারা তাদের দুর্দশা জানিয়া একদিকে রঙ্গমঞ্চে তারা মাতাইবে, আরেকদিকে তারা বিভিন্ন বারে গিয়া মদ পান করবে, মদ পান করে টালমাটাল হয়ে যাবে। কিন্তু একটা সময় গিয়া এই সমস্ত নেশাখোর, মদখোর, ইয়াবাখোর, বাবাখোর এই নর্তকীরে গিয়া মুসলমানদের মাথার উপরে, মুসলমানদের মস্তকে গিয়া বসে আইন পাস করবে, এই নেশার পক্ষে তারা লাইসেন্স দিয়ে দিবে। তাই করেছি, কি বলেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে সতর্ক করেছেন। এজন্য খবরদার আমার প্রিয় মানুষগুলি, আপনাদের পায়ে হাত দিয়ে বলুন, আল্লাহকে বাঁচতে এ জাতীয় ভয়ঙ্কর বিষয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। মদ সম্পর্কে, নেশা সম্পর্কে কিছু বললাম, জুয়া সম্পর্কে কিছু বললাম। সুদ হালাল নাকি? সুদ কি হালাল? শুনেন, কোরআন থেকে একটা আয়াত আপনাদেরকে তর্জমা করে শুনেন। الذين يأكلون الربا لا يقومون الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে সুদী লেনদেন করে, সুদদাতা, সুদগ্রহীতা, যারা দুনিয়াতে সুদী লেনদেন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা কাল কিয়ামতের ময়দানে সুস্থ অবস্থায় উঠবে না। এরা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন। একটা মানুষকে যদি জিনে ধরে, শয়তানে ধরে, পাগল হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে কোটি মানুষের সামনে এই সুদখোর, এই সুদদাতা, এই ঘুষগ্রহীতা আর কাল কিয়ামতের ময়দানে উলঙ্গ হইয়া পাগল হয়ে উঠবে। এবার মন চাইলে সুদ খায়েন, সুদ দিয়ে ঘুষ খায়েন, মন চাইলে একটা দরবারে যান, আপনি দরবার করার উপযুক্ত বলেই তো আপনাকে মানুষ নেই, কি বলেন, ঠিক না? সবাইকে তো নেয় না, আপনি উপযুক্ত মনে করছেন, আপনাকে সে ভালো মনে করছে,
আপনাকে যখন কেউ দরবারে ডাকে পুরো একটা বিষয় ফয়সালা দেওয়ার জন্য, আপনি মনে করবেন আল্লাহ আমার প্রতি তার এত ভালো ধারণা, আপনার প্রতি আল্লাহ তাআলা তার কি ভালোবাসা তার অন্তরে দিয়েছেন, শুকরিয়া আদায় করেন। আপনার মতো একটা মানুষকে দরবারে রাখতেছে উভয়ের মাঝে সংশোধন করে দেওয়ার জন্য, সুরাহ করে দেওয়ার জন্য, আপনি যদি এই মন থেকে তাদের কাছে যান, গিয়া যদি হক ফয়সালা করে দেন, মিলাইয়া দেন, রব বলেন কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তোর জাহান্নাম যদি হয়েও যা, দুনিয়াতে আমার দুইটা বান্দাকে মিলাইয়া দিয়েছিলে, সমস্যার সমাধান করে দিয়েছিলে, আমি আল্লাহ তোকে জান্নাতি বানাই দেব। কিন্তু কি হয়, দরবারে যায়, যাওয়ার আগে কিছু হাতিয়ে দিতে হয়, কি হয় না? নেয় কি নেয় না? কেমন নেয়? নেওয়াতে কত পরিস্থিতি আপনারা জানেন। আমরা মাঠ পর্যায়ে জানি না, তবে আমরা মাঠ পর্যায়ে না থাকলেও আমরা যতগুলি পলিসি আমরা জানি, কারণ শুধু এক জায়গায় থাকি না, পাখির মতন ঘুরতে হয়, সব রকমের মানুষের সাথে আমাদের উঠা বসা করতে হয়, একবারে হিরো থেকে হিরো পর্যন্ত সবার সাথে আমাদের চলাফেরা উঠা বসা, আমরা যতগুলি পলিসি জানি এগুলো আপনারা জানেন না। বাকিটা বলছে চাচা আগামীকালকে একটা দরবার, বলে সম্ভব না, ওকে না তো ডায়াবেটিস, পারতাম না। বলছে চাচা আপনি না গেলে হবে না, বলছি সারবে সারা জীবন তোর বাপে আমার কাছে মন দেব কেমনে। বাকিদারা যখন বলছে যাইতাম না ডায়াবেটিস, বাকিরা যখন বলছে চাচা যাই আমি যা, বাড়াটা দিয়ে যাই আমি যা, বুঝলেন নাই, একটু বাড়া এখন সুরমারি দাদা সারবে, মরণ পর্যন্ত আমার একটু ডাকবে, যা যখন আগে মানুষ আর একটা ফুল মারি আগে ডায়াবেটিস, তারপরে কিছু মানুষ দিছে সব খালাস। এগুলো হারাম না হারাম? হারাম না হারাম? ঘুষ ঘুষ আল্লাহ হারাম। নবীজি বলেন মিরাজের বদলে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আমাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাচ্ছেন, সেখান থেকে আমি উপরের দিকে যাব। রাসূল বলেন আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলাম, সেখান থেকে উপরে যাচ্ছিলাম, হঠাৎ করে এক জায়গায় গেলাম, গিয়ে দেখি অনেকগুলি মানুষ, মানুষের পেট হয়েছে ঘরের মতন বড় বড়, কিসের মতন? ঘরের মতন, পেটের ভিতরে শুধু বিষাক্ত সাপ আর সাপ কিল 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 করতেছে। বলেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন জিবরাইল মান হাউলা, এরা কারা? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হুম আকালাতুর রিবা, হুম আকালাতুর রিবা, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের ভিতরে যারা দুনিয়াতে সুদী লেনদেন করতে, যারা ঘুষের লেনদেন করতে, যারা আজকে আল্লাহ তাআলা তাদের পেটটাকে বিশাল বড় বড় ভয়ঙ্কর একটা ঘর বানিয়ে দিয়েছেন, এই ঘরের ভিতরে অসংখ্য ব্যবহৃত কোটি কোটি বিষাক্ত সাপ আল্লাহ তাআলা তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। নবীজি বলেন ওই সাপের একটা সাপ যদি জমিনে একটা নিঃশ্বাস ফেলতো, দুনিয়াটা বিষাক্ত হইয়া তামা হয়ে যেত, কোন উদ্ভিদ উৎপন্ন হতো না, মানুষ তো বাঁচতে দূরের কথা। নবীজি বলেন জিবরাইল আমাকে নিয়ে আত্ম সামনে গেলেন, এমন সমস্যা হযরত রাসূলুল্লাহ আর মানবী এলাকায় এগুলো সময় তো দেওয়া ঠিক হবে না, আপনি আমাদের দল থেকে আসছেন, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে জিবরিলের মাধ্যমে সামনে গেছেন, নবী আরেকটু সামনে গেছেন, সামনে যাওয়ার পরে গিয়ে দেখেন সেখানে একটা রক্তের নদী, রক্তের নদী, রক্ত পানি, শুধু রক্ত, নদীর মাঝখানে একটা মানুষ একবার ডুবে আরেকবার ভাসে, হাবুডুবু খাচ্ছে, বাঁচার জন্য প্রাণ চেষ্টা করছে। নদীর কিনারায় আরেকটা মানুষ অনেক বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। নদীর মাঝখানে জীবন্ত মানুষটা প্রাণ বাঁচানোর লক্ষ্যে যখন কিনারে আসতে চায়, রক্তের নদী সাঁতরাইয়া কিনারে আসে, কিন্তু সেই লোকটা একটা পাথর নিক্ষেপ করে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সেই মানুষটা আবার নদীর মাঝখানে চলে যায়। নবীজি জিজ্ঞেস করেন এ
জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই সমস্ত উম্মত দুনিয়াতে সুদ ঘুষ লেনদেন করতে যারা। তাহলে সুদ ঘুষ দেওয়াও যেমন অপরাধ, নেওয়াও তেমন অপরাধ। শুধু কি এটা দিয়ে না, সহি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله। সুদ দাতা, ঘুষ দাতা, সুদ গ্রহীতা, ঘুষ গ্রহীতা, তাদের উপরে আল্লাহর যেমন অভিশাপ। ও কাতিবাহু, যে ব্যক্তি সুদ ঘুষের লেনদেনে লেখালেখি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিও সেই পরিমাণ অপরাধী। অসাহিদাই, এই সুদ ঘুষের লেনদেনে যারা ন্যূনতম সাহায্য করে, সহযোগিতা করে, সাক্ষী থাকে, নবীজি বলেন এরাও তেমন অপরাধী। কিয়ামতের ময়দানে এই মানুষগুলি উলঙ্গ হইয়া, পাগল হইয়া আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সুদ ঘুষ আছে না নাই? আমাদের এলাকাতে নাই। এই এলাকা আমাদের এলাকা। শামসুদ্দিন আহমেদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বড় বড় আকাবের বুজুর্গদিন আমাদের এই এলাকা আবাদ করতেন। আমাদের এই এলাকার মাটির ভিতরে এখন আমাদের বড় বড় মুরব্বীদের চোখের পানি আছে। টিপদিনে এমন পবিত্র মাটি থেকে আর সুদ ঘুষের লেনদেন হয়, এটা আমি অন্তত বিশ্বাস করতে চাই না। কারণ সবাই ভালো মানুষ আছে, যদি থাকে ভালো এলাকা, না থাকলে এন্টি ভাইরাস রাখেন পকেটে। যদি কোনোদিন এমন পরিস্থিতির শিকার হন, এগুলো ব্যবহার করেন। যদি আপনি সুদ ঘুষ এই সমস্ত বাজে জিনিস থেকে ফিরে না আসেন, আপনার অবস্থাটা কোথায়? আল্লাহ তাআলা সেটাও সর্বশেষ ঘোষণা দিয়েছেন। 8টা আয়াতের মাধ্যমে সুদ ঘুষ আল্লাহ হারাম করেছেন। সর্বশেষ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ভয়ঙ্কর একটা ফয়সালা জানিয়ে দিয়েছেন। সেই ফয়সালাটা শোনার আগে দুইটা কথা আপনারা শুনেন। মনে করেন বর্তমান সরকার, এই বর্তমান সরকার কথার কথা যদি বলে, হরিরামপুর মেদারপাড় বাসীর সাথে আগামীকাল দিনের বেলা 9টায় যুদ্ধ ঘোষণা করলাম। বুঝছেন? যে কথার কথা বর্তমান সরকার আমাদের হরিরামপুর মেদারপাড় এই এলাকার মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করছে আগামীকাল বেলা 9টায়। তখন কি এই এলাকার মানুষ দলাদলি থাকবে? সবাই বলবে এখন দল দরকার নাই, কাজের দেমাস কাইলা বাসি, সাইরা দেমা কাইলা বাসি। আচ্ছা বলুন তো, শুধু মেধার দরকার নাই, সমস্ত কিসানের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় যে আমরা সরকার প্রশাসনকে ঠেকায় দিব, তারা সম্ভব? সম্ভব? নিচ থেকে কি পরিমাণ আক্রমণ করবি, উপর থেকে আক্রমণ করবি, সব আপনারা দেখছেন, জানেন। টিকে থাকা সম্ভব? সম্ভব? সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করে টিকে থাকা সম্ভব? সম্ভব। আর দুনিয়ার মানুষের বাহিনী তো দেখা যায়, আল্লাহর বাহিনী দেখা যায় না। যদি ধরে তো আর ছাড়ে না, যখন ধরে আর কেউ রাখতেও হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত ভয়াবহ পরিণাম শোনার পরেও যদি কোনো ব্যক্তি সুদ ঘুষ থেকে ফিরে না আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। বলেন না নাউযুবিল্লাহ, রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী এই সমস্ত কর্মকাণ্ড থেকে হেফাজত করুন।